আজকে চলে এলাম আবার একটা খাবারের রেসিপি নিয়ে। প্রথমে এক বাটি ময়দা নিয়ে জল দিয়ে আমি মেখে নিলাম। তারপরে একটা ডিম আমি ঝুরঝুরি করে ভেজে নিলাম। ডিমটা নামিয়ে নিয়ে আমি যেই পুরটা করব তার জন্য আমি জিরে ফোড়ন দিয়ে এক এক করে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে নিলাম। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়েছে। তারপরে আমার সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম। পরে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে নিলাম। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। তারপরে ডিম দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ময়দাটা মেখে রেখেছিলাম, আর একটু ময়দাটা মেখে আমি দুটো রুটি বেলে নিলাম। তারপর আমি আলুর পুরটা রুটির উপরে সুন্দর করে দিয়ে নিলাম। আর একটা রুটি দিয়ে উপরে ঢেকে দিলাম। তারপরে আমি লম্বা লম্বা শেপে কেটে নিলাম। আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে রোলের শেপে বটে নিলাম। দেখো কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এক এক করে ছেড়ে দিলাম। সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। আমার খাবারটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। তোমরা এই খাবারটা সস দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো। তুমি এই খাবারটা আমি আমার মেয়েকে দিলাম। আমার মেয়ে তো খেয়ে বলছে মা দারুণ হয়েছে। তারপরে আমার আরেক মেয়েকে দিলাম খেতে। মা যা বলছে দাও তো দিয়ে একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তারপরে আমি একটু খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে খেতে।